আজ আমি বানাবো কাঁচকলার কোপ্তা কারি। তার জন্য কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কাঁচকলাগুলো এভাবে গোল করে কেটে নিয়েছি, এগুলো জলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে উপর থেকে একটা চাপা দিয়ে দিলাম। কাঁচকলাটা সেদ্ধ হতে হতে আমি এই যে জিরে আর 2টা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আমি রান্নাটা এই জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েই করব। এবার দেখবো সেদ্ধ হলো নাকি। সেদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে নেব। দিয়ে ঠান্ডা হতে দেব, ছালগুলো ছাড়িয়ে নেব। কাঁচকলাটা এইভাবে ছাড়িয়ে নিয়ে গ্লাসের সাহায্যে থেতো করে নিলাম। এরকম যাতে শক্ত শক্ত সেদ্ধ হয় সেদিকে নজর রাখতে হবে। এর মধ্যে এবার দিলাম হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম আর একটু পরিমাণ মতো লবণ। জিরে ধনের গুঁড়ো মিক্স করা আছে, এটা দিলাম। কয়েকটা গোটা কালো জিরে দিলাম। কয়েকটা চিনির দানা দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটার মধ্যে আপনারা যদি একটু পাতলা হয়ে যায় তাহলে একটু বেসনের গুঁড়ো অ্যাড করতে পারেন, কিংবা মুসুর ডাল বাটা দিতে পারেন, মুগ ডাল বাটাও দিতে পারেন। কিন্তু আমার সেদ্ধটা খুব সুন্দর হয়েছে বলে আমি কিছু দিচ্ছি না, এইভাবে কোপ্তার আকারে গড়ে নিচ্ছি। আপনারা বাইন্ডিং এর জন্য দিতে পারেন। এভাবে সবগুলো গড়ে নিয়ে ফেরত আসছি। এবার কড়াইতে তেল গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলো ছেড়ে দেব। কম কম করে ভাজতে হবে, একসঙ্গে সব দিয়ে দেবেন না। উল্টে দেব। দেখুন আমি বাইন্ডিং এর জন্য কিছু দিইনি, কিন্তু কি সুন্দর হয়েছে, ভেঙে যাচ্ছে না। একটু শক্ত শক্ত সেদ্ধ করলেই, কিছু দেওয়ার দরকার নেই। সেদ্ধটা যদি নরম হয় তখন দেবেন। তুলে নিলাম, এগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে সবগুলো ভেজে নেব। সবগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, তুলে নিলাম।
এবার তেলটা একটু কমিয়ে নেব। এবার এই তেলের মধ্যে একটু গোটা কালো জিরে ফোড়ন দিলাম। এবার এই যে কাঁচা লঙ্কা আর জিরেটা পেস্ট করে রেখেছিলাম এটা তেলের মধ্যে দিয়ে দেব। আমি আদা দিইনি। আমি এখানে আদার ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন, কিন্তু কাঁচকলার সঙ্গে আদাটা না দেওয়াই ভালো। কথায় আছে আদায় কাঁচকলায়, কাঁচকলার সঙ্গে আদাটা যায় না। এবার আমি এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, লাল লঙ্কা ঝাল বুঝে দেবেন অল্প রঙের জন্যে। পরিমাণ মতো লবণ দিলাম। জল দিয়ে কষাতে থাকবো। কলার মধ্যে চিনি দেওয়া আছে, কাঁচকলার মধ্যে চিনি দেওয়া আছে, সেই জন্য আমি আর মশলার মধ্যে চিনিটা দিলাম না। আপনারা যদি পছন্দ করেন এখানে অল্প চিনি দিতে পারেন। ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমি এবার জল ঢেলে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মশলা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিলাম। রসাটা যে যেমন খাবেন সেই অনুযায়ী রাখতে পারেন। এবার আমি এর মধ্যে কোপ্তাগুলো ছেড়ে দেব। এবার নাড়িয়েই গ্যাসটা বন্ধ করে দেব, কেননা কোপ্তা আপসে থেকেই রস টেনে নেবে। যেহেতু আমি বাইন্ডিং এর জন্য কিছু দিইনি, সেই জন্য বেশি ফোটাবো না। এত নরম হয়েছে, আপসে থেকেই রস টেনে নেবে। এইভাবে 5 মিনিট রাখার পর নামিয়ে পরিবেশন করব।